পূজা ঘরে বসে কাঁদছে আর রিয়া পূজাকে শান্ত করতে চেষ্টা করছে। তখনই ঘরে আসে মহারাজ। রিয়া মহারাজকে বলে, জামাইবাবু আমি তোমার কাছে একটা আবদার করব, রাখবে? মহারাজ বলে, আবদার করবে, তাও আবার আমার কাছে? কতটা রাখতে পারবো জানি না, তবে হ্যাঁ আগে শুনি কি আবদার করবে। রিয়া বলে, এ বাবা তেমন কিছু না, আমাদেরকে তোমার সঙ্গে নিয়ে যাবে? তোমাদের গ্রামে খুব যেতে ইচ্ছে করছে, নিয়ে যাও না জামাইবাবু। মহারাজ বলে, তোমরা যদি আমার সঙ্গে গ্রামে যাও তাহলে তোমাদের দোকানটা কে সামলাবে? এরপরে রিয়া চিন্তায় পড়ে যায়। মহারাজ বলে, যে কোনো কথা বলার আগে ভেবে বলা উচিত, বুঝেছ? এই বলে মহারাজ ঘর থেকে বেরিয়ে যেতে চায়। আর যাওয়ার আগে পূজাকে বলে, আমি বাপ্পার বাবাকে দেখতে যাচ্ছি, একটু পরেই ফিরে আসব। পূজা বলে, আমাকে বলার কি প্রয়োজন? মহারাজ বলে, না মানে এখানে আছি তাই বলছি, যখন এখানে থাকবো না আর বলবো না, আসছি। পূজা বলে, সবাইকে নিয়ে আপনার অনেক চিন্তা তাই না? শুধু আমি ছাড়া আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা নেই, একবার আমার কথা আপনার মনেও পড়ে না। মহারাজ বলে, মনটাকে এতটা গুরুত্ব কেন দিচ্ছেন? মনটাকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, মনে রাখবেন যত গন্ডগোলের শুরু ওই মন থেকে, তাই আমার মতো মনটাকে শক্ত করে নিন মহারাজের মতো। পূজা বলে, কি করে মনটাকে শক্ত করব? কাউকে খুন করে? শুনে মহারাজ খুব কষ্ট পায়। পূজা বলে, কাউকে প্রতিনিয়ত কথা শোনালে কিন্তু ওটাও খুনের মতনই। প্রতিনিয়ত কাউকে কথা শোনাচ্ছেন, কারো মনে আঘাত করছেন, কারো মন ভেঙে দিচ্ছেন, এটা খুনের চাইতে কম নয়। সবসময় কথা শোনালে একটা গাছ সেও কিন্তু শুকিয়ে যায়। মহারাজ বলে, ঠিক আমার মতন। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। আর পূজা রিয়াকে বলে, দেখলি তো, দেখলি আমার কথাকে কোনো গুরুত্বই দেয় না, ওর জীবনে আমার কোনো গুরুত্ব নেই। এদিকে মহারাজ বাপ্পাকে নিয়ে ঝন্টুতে চেপেছে। মহারাজ বাপ্পাকে বলে, কিরে বাপ্পা তোর কেমন লাগছে ঝন্টুতে উঠে? বাপ্পা বলে, ঝন্টু খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।